عن جابر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول طعام الواحد يكفي الاثنين وطعام الاثنين يكفي الأربعة وطعام الأربعة يكفي الثمانية জাবির রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হইবে, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হইবে এবং চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট হইবে। মুসলিম শরীফের হাদিস। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটিকে আমাদেরকে গুরুত্বের সাথে আমল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, উত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরুস সালাম আলা মান আরাফাত ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইলেন, উত্তম আমল, আফদল আমল হচ্ছে মানুষকে খাবার খেতে দেওয়া এবং পরিচিত অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম প্রদান করা। সালামের ব্যাপক প্রচলন ঘটাতে হবে। আফসুস সালাম, সালামের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ অটুট হয়, মজবুত হয়। সালামের মাধ্যমে পরিচিতি লাভ হয়, সালামের মাধ্যমে শান্তি কামনা করা হয়। একে অন্যের সাথে দেখা হলেই সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বলেছেন, ক্বালা আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম এরপরে কালাম। বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন আরেকজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ ঘটবে, তখনই আমরা সর্বপ্রথম সালাম দিব, এরপরে কুশল বিনিময় করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সেই অহংকার মুক্ত, তার মধ্যে অহংকারের ছাপ থাকে না। এই জন্য আমাদেরকে সালাম আগে দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের শিষ্টাচার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কেউ যখন সালাম দেবে আসসালামু আলাইকুম, জবাবদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামদাতা যদি সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাবদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন, আরোহী যিনি গাড়ি ঘোড়াতে, সাইকেলে, কোনো কিছুতে চলাচল করবেন, তিনি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবেন। পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবেন, বসা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তিকে সালাম দিবেন এবং কম সম্মানী লোক বেশি সম্মানী মর্যাদাশীল লোককে সালাম দিবেন। এটি হচ্ছে সালামের রীতিনীতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, যারা আমার ভিডিওটা দেখবেন তারা সবাই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। অন্যকে জানানোর সুযোগ করে দিলে সেও যতটুকু সওয়াব অর্জন করবে, আপনি সুযোগ করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামাতেও ঠিক ততটুকুই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ইহা ছাড়াও এই যে সুন্দর সুন্দর ওয়ালমেটগুলো দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর ফুলের গাছড়াগুলি দেখতে পাচ্ছেন, এই সমস্ত পণ্য যদি কারো পেতে আগ্রহবোধ জাগে, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে সেই তথ্য দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।